এপিসোডের শুরুতে লেডিকে দেখানো হয় যার কিনা ফলোয়ার্স বেড়ে গিয়েছিল আর সে সবার কাছে ক্ষমা চাচ্ছিল। অন্যদিকে সিং ইরফানকে বলছিল সে জিনকে তার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করে তার জনপ্রিয়তা বাড়াচ্ছে, তাই ওর থেকে তোমার দূরে থাকাই উচিত হবে। যাওয়ার পরে ইরফান বলে এই আইডিয়াটা ভালো, এতে তাকে জব্দ করা যাবে। পরের দিন লেডি অফিসে আসে আর ইরফানকে তার বানানো খাবার দেয় ফলোয়ার্স বাড়ার খুশিতে। সে তার সাথে শপিং এ আসে যেখানে সে কেবল ঘুরতে এসেছে। সেখানে একটি মেয়ে ইরফান আর লেডি লুকিয়ে ছবি তুলতে চায়, যেন তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে। কিন্তু লেডি তাকে রোমান্টিক ছবি তোলার সুযোগই দিচ্ছিল না। ইরফান যখন লেডির মুখে লাগানো খাবার টিস্যু দিয়ে পরিষ্কার করছিল, তখন লেডি ভুলবশত ইরফানের কাপড় নোংরা করে ফেলে। যখন হোটেল থেকে ফিরে আসে তখন এক বড়লোক ব্যবসায়ী মোয়াং এর সাথে তাদের লিফটে দেখা হয়। মোয়াং ইরফানের নোংরা কাপড় দেখে বলে এসব বড়লোক হোটেলে এরকম গরিব লোকেরা কিভাবে আসে। এর পরের সিনে দেখা যায় মোয়াং সব ছবির মধ্য থেকে লেডির ছবিটি বেছে নিয়েছে। সে লেডির কাছে একটি দামি ড্রেস পাঠায়, যেটা লেডির কাছে আসে এবং যেটা দেখে লেডি চিন্তায় পড়ে যায়। সে মনে করে হয়তোবা এটি ইরফান পাঠিয়েছে তাকে, যেটা কিনা আজকে রাতে পার্টিতে পরার জন্য তাকে দেওয়া হয়েছে। মোয়াংয়ের দেওয়া ড্রেস পরে রাতে ইরফানের সাথে দেখা করতে আসে। ইরফান তো লেডিকে কেবল দেখেই যাচ্ছিল, কেননা লেডিকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল। গাড়িতে লেডি মেকআপ করছিল এবং ইরফানকে বলছিল আমার প্রথম রোলসের মেকআপ আমাকে করতে হয়েছে, যার কারণে আমি এখন নিজের মেকআপ নিজেই করতে পারি। পার্টিতে পৌঁছেই লেডি বুঝতে পারে তার জন্যই সবাই ইরফানকে নিয়ে নানান কথা বলছে। যেখানে ইরফান লেডিকে নিয়ে মিডিয়ার সামনে গিয়ে লেডিকে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। লেডি তো এখানে চিন্তায় পড়ে যায়। তখন ইরফান লেডিকে বলে এতে লেডির উন্নতি হবে, কিন্তু লেডি এরকমটা চাচ্ছিল না, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। তখন তার মোয়াংয়ের সাথে দেখা হয় আর এখানে মোয়াং ভাবে লেডি তার সাথে দেখা করার জন্য এখানে এসেছে, কেননা অ্যাড্রেসটা মোয়াংই লেডিকে পাঠিয়েছিল। কিন্তু লেডি এখানে মোয়াংকে ইগনোর করে সেখান থেকে চলে যায়, যেখানে মোয়াং ভাবে লেডি ইচ্ছা করে তাকে ইগনোর করেছে। নেক্সট সিনে আমরা দেখতে পাই ইরফানের ভাই হোটেলে এসেছে তার সাথে দেখা করার জন্য, যেখানে সে কিনা জেনে গিয়েছে ইরফান আসলে চায়নাতে ব্যবসা করার জন্য নয়, বরং লেডিকে সাহায্য করার জন্য এসেছে। আর যতদিন না লেডি প্রতিষ্ঠিত হবে ততদিন ইরফান এখান থেকে যাবে না। অন্যদিকে মোয়াং লেডিকে মিটিং করার জন্য ডাকে। সে লেডির সাথে ফ্লার্ট করে, তাকে বসতে বলে। লেডিও এখানে বসে পড়ে আর সে বুঝতে পারে আসলে এই ড্রেসটি তাকে ইরফান নয় বরং মোয়াং পাঠিয়েছে। অন্যদিকে ইরফান তার ভাইকে বলে সে আসলে ভালোবাসার জন্য এসব করছে, কেননা ইরফান মরার আগে লেডি সব সমস্যার সমাধান করতে চায়। এসব বলে সে তাকে ইমোশনাল করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লেডি মোয়াংকে বেঁধে রেখে সেখান থেকে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর ইরফানরা এসে লেডিকে বকাবকি করে, কেননা সে মোয়াংকে বেঁধে রেখেছিল। যেখানে লেডি বলে আমাদের মধ্যে হওয়া ডিল কারোর জন্য নষ্ট করবা না, আশা করি তুমি। এসব কথা বলে লেডি দরজা বন্ধ করে চলে যায়। এখানে ইরফান বলে আমাদের এমন কিছু করতে হবে যেটা লেডির খুব পছন্দ। এরপর ইরফান সিসিটিভি ফুটেজ দেখে যেখানে মোয়াং লেডির সাথে ফ্লার্ট করছিল, আর সেজন্যই মূলত লেডি তাকে মেরে সে বেঁধে রেখে সেখান থেকে চলে এসেছিল। মোয়াং তো লেডির মার খেয়ে খুবই রেগেছিল। তখন সে কাগজ ছিঁড়ে বাহিরে ফেলে দেয়। তখন একজন পরিষ্কার কর্মী সেই কাগজের টুকরোগুলো তাকে গাড়ির ভিতরে ফেরত দেয় আর বলে এত বড় হওয়ার পরও তুমি আবর্জনা রাস্তায় ফেলো। এটাতে তো মোয়াং আরো অনেক বেশি রেগে যায়। অন্যদিকে লেডি অডিশনের জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করে, কিন্তু কোথাও তার অডিশন মিলছিল না। অবশেষে তার ফাইট করার রোলস মেলে, যেখানে সে সবাইকে ফাইট করে বুঝিয়ে দেয়। আর ডিরেক্টর লেডির অনেক প্রশংসা করে এবং লেডিকে বেছে নেয়, এতে লেডি অনেক খুশি হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় লেডি কিছুক্ষণ পরে জানতে পারে মোয়াং এর কারণে তার এই রোলসও ক্যান্সেল হয়ে গিয়েছে। অন্যদিকে মোয়াং বলে আমার কাছে ক্ষমা চাইতে তোমাকে আবারও আসতেই হবে। অন্যদিকে লেডি মোয়াং এর ব্যাপারে জানতে ঠিকই পারে আর সে ইরফানের কাছে চলে যায় এবং ইরফানকে বলে তুমি আমার রোলস কেড়ে নেওয়ার জন্য মোয়াংকে আটকালে না কেন? তুমি যখন তামাশায় দেখবে তাহলে ডিল কেন করলে? লেডি প্রচণ্ড রেগে যায় এবং ডিল শেষ করার কথা বলে, কিন্তু তখনই লেডি জানতে পারে ইরফান আসলে তাকে মার্শাল অ্যাক্টর জ্যাংয়ের সাথে দেখা করতে এনেছে।
যার সাথে কিনা একজন ফিল্ম অ্যাক্টরও আছে। অন্যদিকে ময়াং ছিল লেডির সব রোলস কেড়ে নেওয়ার জন্য। এদিকে লেডিও বুঝতে পারে ইরফান আসলে এসব কিছু ইচ্ছা করে করেনি, যেন লেডি বড় কোনো একটা রোলস পায়। কিন্তু এদিকে লেডি তো সেই ডিলটা শেষ করেছিল, তাই সে সন্ধ্যায় মন খারাপ করে বসেছিল। ইরফান আসতেই সে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। ইরফানও এখানে বুঝে যায় লেডি আসলে ময়াংয়ের গায়ে হাত তুলে ভুল কোনো কিছু করেনি। ময়াংও তাদের দুইজনকে একসাথে দেখে প্রতিশোধ আর হিংসার আগুনে জ্বলছিল। এদিকে ইরফান লেডিকে বলে, প্রতিটি অ্যাক্টরেরই কোনো না কোনো আলাদা প্রতিভা থাকে, তোমার মার্শালের প্রতিভা আছে, তাই তুমি এটি মন প্রাণ দিয়ে কাজ করো। এখানে লেডিও খুব খুশি হয়ে ইরফানের কথায় সম্মতি জানায়। এরপর লেডি ইরফানকে আবারও খাবার দিয়ে ক্ষমা চায় আর তাকে বলে, তুমি কিভাবে জানো যে আমার মার্শাল রোলস করতে বেশি ভালো লাগে? ইরফান বলে, আমি এমনিতেই জানি। লেডি বলে, আমি একবার তোমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম, তাই হয়তো তুমি জানো। অন্যদিকে ময়াং তার স্টুডিওতে সিংকে অ্যাক্টিং করার জন্য রাজি করায়। ময়াং এই প্রজেক্টের জন্য সিংয়ের সাথে একটা ডিলও করে। এদিকে লেডি ইরফানকে ভরসা দেয় সে অনেক ভালো করে মার্শাল প্র্যাকটিস করবে। এরপর ইরফান লেডিকে মার্শাল প্র্যাকটিস ক্যাম্পাসে ছেড়ে দেয়, যেখানে মাস্টার সবাইকে মার্শাল সম্পর্কে বলছিল। আর লেডি অনেক ভালো মার্শাল প্র্যাকটিস করে, কিন্তু দুঃখের বিষয় সে মাস্টারকে ইমপ্রেস করতে পারে না। লেডি মার্শাল প্র্যাকটিসের কথা ফোনে ইরফানকে বলছিল, কিন্তু একজন যে কিনা এসব কিছু নোটিশ করছিল। পরে একজন মাস্টার মার্শাল প্র্যাকটিস করতে গিয়ে পড়ে যায় আর লেডি তাকে সাহায্য করে। রাতে ইরফান লেডিকে নিতে আসে, তখনই লেডি ইরফানের হাত থেকে খাবারের ব্যাগ নিয়ে টিনের ওপরের চালে উঠে যায়, কেননা লেডি খুবই ক্ষুধার্ত ছিল। তখনই ইরফানের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়, যেখানে কিনা লেডি আগেও এমনই ছিল। তখনই লেডি উপর থেকে নামে আর ইরফান তাকে ধরতে যায়, কিন্তু দুঃখের বিষয় সে তাকে ধরতে পারে না। লেডি ইরফানকে বলে তার মার্শাল আর্টিস্ট হওয়ার খুবই ইচ্ছা, যত সময় লাগুক না কেন সে একদিন মার্শাল অ্যাক্টর ঠিকই হবে। অন্যদিকে অ্যাক্টর নিসাং আর ইউই একই স্টুডিওতে ছিল। ইউই নিসাংকে লেটার দিতে আসে, কিন্তু সে সেটা নেয় না। ইউজেন বলে ভালোই হয়েছে, তারা একই স্কুল থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেছে। ইউজেন লিডিকে বলে, নিশ্চয়ই ইউই এবং নিসাংয়ের মধ্যে কিছু একটা আছে, কিন্তু লেডি তার কথায় কোনো গুরুত্ব দেয় না। পরের দিন লেডি মাস্টারকে বলে সে কিছু নিয়ম শিখেছে। একজন লুকিয়ে তাদের ছবি তোলে, লেডি মার্শাল করছিল। অন্যদিকে ইরফানের ভাই আর ডক্টর তাকে ফিরে আসতে বলে, যেখানে ইরফান না করে দেয়, কেননা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ যে তাকে ভালোবাসে। এদিকে মাস্টার লেডিকে ট্রেনিং করতে দেখে খুবই খুশি হয়ে যায়, কেননা সে কষ্ট করে হলেও খুব ভালো মার্শাল করছিল। এক পর্যায়ে লেডি দুর্বল হয়ে পড়ে যায় আর মাস্টার তাকে উঠিয়ে বলে, তুমি এখন রেস্ট নাও। এতে লেডি খুব খুশি হয়ে যায়। এরপর ইরফানকে সে ফোন করে বলে সে তার কাজে সফল হয়ে গিয়েছে। ইরফান তার সাথে লেডিকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে ইউজেন দেখে ইউই নিসাংয়ের ইভেন্ট দেখার জন্য সেখানে লুকিয়ে লুকিয়ে এসেছে, যেখানে নিসাং বলে সে এই ফিল্ম তার জীবন থেকে পেয়েছে। নিসাং ইউইকে সেখান থেকে চলে যেতে দেখে, যেটা তার কষ্ট লাগে, কেননা সে ছিল তার এক্স বয়ফ্রেন্ড। অন্যদিকে মাস্টার ইরফানের সাহায্যে কোনো একটা লোকের কাছ থেকে মাফ চায় আর দ্বিতীয়বার তার মতো অন্য কাউকে না ঠকানোর কথাও বলে। অন্যদিকে ময়াং ইরফানকে হুমকি দেয় সে তার কাছ থেকে প্রতিশোধ নিবে এবং লেডিকে তার কাছ থেকে কেড়ে নিবে। এখানে ইরফানও তার হাত বাঁকিয়ে দেয়। নেক্সট সিনে আমরা দেখতে পাই লেডি হসপিটালে ভর্তি ছিল, আর যেখানে ময়াং তার সাথে দেখা করতে এসেছে, তাকে ইমপ্রেস করার জন্য ফুলও সে নিয়ে এসেছে এবং গিফটও এনেছে। আর লেডিকে বলে আমি এখানে রোজ আসবো। আবার রুম পরিবর্তন করার জন্য কথা বলতে থাকে। লেডি ইরফানকে মেসেজ করে জানিয়ে দেয় ময়াং এখানে এসেছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তামাশা দেখছো। এখানে ইরফান বলে তামাশা দেখার পরিবর্তে আমি বরং এখান থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল আর এখনই সব হতেই থাকবে, আর এগুলো লেডিকেই মোকাবিলা করতে হবে। লেডি ময়াংকে ভয় পায় না, ময়াংয়ের দেওয়া খাবারও লেডি খায় না, ময়াংয়ের দেওয়া গিফটও সে নেয় না। একটু পর ইরফান লেডিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ময়াং তো চিন্তায় পড়ে যায়, কেননা দুইজনই তার কথা বলছিল। এই সিনের মাধ্যমে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।